ভিআইপি কালচার আউট। কেন এই কথা বলছি? যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ছবিটা যে কনভয়ের ছবি আপনাদের দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ের ছবি দেখছেন আপনারা। নিয়ম মেনে সিগনালে দাঁড়ালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নিয়ম মেনে সিগনালে মুখ্যমন্ত্রীর কনভয়। ট্রাফিক আইন মেনে সিগনালে দাঁড়ালো শুভেন্দু অধিকারীর কনভয়। চিনার পার্কের বাড়ি থেকে বেরোন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হলদিরামে সিগনালে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর কনভয়। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, যে ছবি আমরা দেখলাম, নিয়ম মেনে সিগনালে দাঁড়ালো মুখ্যমন্ত্রীর কনভয় এবং ভিআইপি কালচার আউট। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই বলেছিলেন কোনো ভিআইপি কালচার থাকবে না, মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মতো রাস্তায় চলাফেরা করবে না। চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নির্দিষ্ট গন্তব্য অর্থাৎ শিয়ালদহ স্টেশনে যাওয়ার সময় দেখা যায় মুখ্যমন্ত্রীর কনভয় 56 সেকেন্ড হলদিরামের জ্যামে আটকে ছিল। শুধুমাত্র জ্যাম নয়, সেখানে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে ছিল। মুখ্যমন্ত্রীর কনভয় কোনো সাইরেন বাজেনি। 56 সেকেন্ড সেখানে সিগন্যাল লাল ছিল, ফলে সেখানে মুখ্যমন্ত্রীর কনভয় অন্যান্য সাধারণ মানুষের যাতায়াতের মতোই আটকে ছিল বা দাঁড়িয়েছিল। এবং এর আগের দিন যদি দেখা যায়, গত 3 দিন আগে শুভেন্দু অধিকারী তিনি কোনো একটা কাজে পিডব্লিউডি টেন্টে যাচ্ছিলেন, রেড রোড ধরে। রেড রোডের যে সিগন্যাল, সেই সিগন্যালে তিনি আটকান, তার কনভয় থামকায়। ভারপ্রাপ্ত ডিসিকে বলা হয় যে সিগন্যাল দেখে তবে মুখ্যমন্ত্রী যাবে, মুখ্যমন্ত্রীর জন্য সিগন্যাল লাল থেকে সবুজ হয়ে যাবে কিংবা মুখ্যমন্ত্রী কোন রকম সিগন্যাল মানবেন না, এরকম বিষয় নয়। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মতোই রাস্তায় চলাফেরা করবেন। গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয় অন্যান্য মানুষের গাড়ির মতোই থমকাবে বা রেড সিগন্যালে দাঁড়াবে। এমনকি মুখ্যমন্ত্রী যাতায়াত করতে কোনো 2 ঘন্টা ধরে গাড়ি আটকে থাকবে এমনও নয়। সাধারণ মানুষের থাকবে রাস্তায় মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে, বা মুখ্যমন্ত্রী চলাফেরার সঙ্গে সাধারণ মানুষের চলাফেরা অ্যাজ ইউজুয়াল থাকবে, কোনো রকম বাধা প্রাপ্ত হবে না। বেশ।